नमस्कार प्रिय बंधुरा बाबलिस कुकिंग मोमेंटे आपनादेर सबाइके जानाई स्वागत। बंधुरा आज आमी रान्ना करते चलेछि इलिश डिमेर बड़ा। तो आमी এই বড়া কিভাবে করছি চলুন আপনাদের সঙ্গে সম্পূর্ণটাই শেয়ার করছি। প্রথমে আমি মাছের ডিমগুলোকে ভালো করে ধুয়ে নেব। মাছের ডিম আমি 1 থেকে 2 বার ধুয়ে নেব। खूब बेशी जोर दिए माछेर डिमगुलो धोया जाबे ना, माछेर डिमगुलो भीषण आलतो हाथी धुए निते हबे। बंधुरा आमी जेभाबे माछेर डिमेर बड़ागुलो करछि ठीक एभाबे आपनारा एकबार बाड़ीते करे देखबेन। भीषण सुगन्ध भीषण सुस्वादु हय एई माछेर डिमेर बड़ा। और आमार এই ছোট ছোট সাধারণ রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন আর একটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। এতে করে আমি বুঝতে পারি আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে। আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন মাছের ডিমগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে। এবারে আমি মাছের ডিমগুলোকে ছোট ছোট করে কেটে নেব। খুব বেশি বড় টুকরো আমি করব না। দেখুন মাছের ডিমগুলো ঠিক এরকম ছোট করেই কাটতে হবে। সবগুলো ডিম আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। ঠিক এভাবেই সবগুলো ডিম আমি কেটে নেব। আমার ডিম কাটা হয়ে গিয়েছে। এখানে আমি স্বাদ মতো নুন আর হলুদ দুটোই দিয়ে দিলাম। এবারে আমি নুন আর হলুদ দিয়ে ডিমগুলোকে মেখে নেব। বন্ধুরা খুব সাবধানে ডিমগুলোকে আস্তে আস্তে সবগুলো মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যেন প্রতিটা ডিমের মধ্যেই নুন ভালো করে ঢোকে। দেখুন আমি একটি একটি করে নিয়ে মেখে দিচ্ছি যাতে করে নুনগুলো ভালো করে প্রতিটা ডিমেই ঢোকে। আমি এখানে নিয়ে নিয়েছি লাউ পাতা। দেখুন বন্ধুরা লাউ পাতাগুলো কত সুন্দর লাগছে দেখতে। আমি এবার লাউ পাতাগুলোকে পরিষ্কার করে নেব। ঠিক এভাবে বটার দিক থেকে ছাড়িয়ে শিরগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দুধার থেকেই আমি শিরগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খুব আস্তে আস্তে পাতা থেকে শিরগুলোকে ছাড়াতে হবে, নইলে পাতাগুলো ফেটে যাওয়ার ভয় থাকে। দেখুন আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি, ঠিক এভাবেই ছাড়িয়ে নিতে হবে। সবগুলো পাতাকে আমি এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি পাতাগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা পাতাগুলো দেখতে খুব পরিষ্কার ঠিকই, কিন্তু ধোয়ার পরে বুঝতে পারছি যে ভীষণ ধুলোবালি ছিল। আমি একটি একটি করে পাতা খুব ভালো করে ধুয়ে নেব। আমি একবার ধুয়ে নিয়েছি, আমি আরও একবার ধুয়ে নিচ্ছি। পাতাগুলো ধুয়ে আমি ভালো করে জল ঝরিয়ে নেব। পাতাগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে, আমি জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমি হাতে অল্প একটু নুন নিয়ে ঠিক এভাবে একটি একটি করে পাতা সরিয়ে সরিয়ে নুনগুলোকে ছড়িয়ে দেব। একবারে নুন দিলে বন্ধুরা এক জায়গায়
চেপে থাকবে। তাই আমি পাতাগুলোকে উঠিয়ে উঠিয়ে ঠিক এভাবে নুনগুলোকে দিয়ে নিচ্ছি। এতে করে প্রতিটা পাতায় নুন ভালো করে লাগবে। নুন দেওয়ার পর আমি আলতো হাতে পাতাগুলোকে একটু নেড়ে নেব। ঠিক এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেড়ে নিলে প্রতিটা পাতার নুনগুলো ভালো করে লেগে নরম হয়ে যাবে। দেখুন পাতাগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে, আর পাতা থেকে অনেকটা পরিমাণ জলও বেরোবে। নুন দেওয়ার পর পাতাগুলো সুন্দর মজে গেছে। ঠিক এইভাবে করেই পাতাগুলোকে নরম করে নিতে হবে। খুব জোরে চাপ দেওয়া যাবে না বন্ধুরা, খুব আস্তে আস্তেই জল ঝরিয়ে নিতে হবে। হালকা হাত দিয়ে চাপা দিয়ে জলগুলোকে ঝরিয়ে নিয়েছি। এবারে আমি একটা থালায় পাতাগুলোকে পেতে পেতে সাজিয়ে নেব। দুটো পাতা আমি নিয়েছি একটি বড়া করার জন্য। ঠিক এভাবে করে পাতাগুলোকে সাজিয়ে নিতে হবে। দুটো পাতা নিয়ে আমি এর উপরে 2 পিস মাছের ডিম দিয়ে দেব। এর উপরে আমি দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা। আমি এখানে অনেকটা পরিমাণ করেই কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন কাঁচা লঙ্কা দিবেন। আমি এখানটায় 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি। এবারে পাতাগুলো ঠিক এভাবে মুড়ে নেব। দেখুন ঠিক এভাবে পাতাগুলোকে মুড়ে নিতে হবে। আমি আরও একটা করে দেখাচ্ছি। পাতার উল্টো পাশটাকে এভাবে সাজিয়ে নিতে হবে, এতে করে বড়াগুলো দেখতে ভালো লাগবে। আবারও 2টো ডিম দিয়ে কুচনো কাঁচা লঙ্কা আর 1 চামচ সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দেব। এই সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর লাউ পাতার গন্ধ রয়েছে ইলিশ মাছ। বন্ধুরা, স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদের এই সুগন্ধ অবশ্যই পৌঁছাতে পারবো না, তবে একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আমার বড়াগুলো বানানো হয়ে গিয়েছে। এবার আমি এই বড়াগুলো ভেজে তুলব। আমি একটি তাওয়া গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দেব। যেহেতু পাতায় জল রয়েছে তাই জল ছিটে আসবে। আমি বড়াগুলো দিয়ে একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি ভাজবো। দেখুন বন্ধুরা, বড়াগুলো সুন্দর ফুলে গেছে। এপিট ওপিট করে আমি ভেজে নিব। একটু ঢাকা দিয়ে ভাজলে বড়াগুলো খুব কড়া ভাজা হবে না, আর ভেতরের ডিম সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। অবশ্যই ভাজাগুলো একটু কম আঁচেই ভাজতে হবে। দুপিঠ ভাজা হয়ে গেলে আমি বড়াগুলোকে একটু সাইড করে তেল ঝরিয়ে নেব। খুব কড়া করে ভাজবো না। দেখুন হয়ে গিয়েছে আমার বড়া সম্পূর্ণ। এবারে গরম ভাতে 2টো বড়া নিয়ে দেখে নিই বড়াগুলো কেমন হয়েছে, এমনকি ডিমগুলো সেদ্ধ কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, ডিমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে।
আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো হয়। পাতাগুলোও নরম হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের পর্বে।